নমস্কার, সুপ্রভাত। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাপি নিউ ইয়ার তোমাদের সকলকে। তোমাদের নতুন বছর অনেক অনেক ভালো কাটুক। সকালবেলা উঠে ছাদে একটু ঘোরাফেরা করে চলে গেলাম নিচে। নিচে গিয়ে প্রতিদিনকার মতো নিচ্ছিলাম একটু চুলের যত্ন, কিন্তু এই শীতে চুলের অবস্থা দেখো। ইন উইন্টার হেয়ার বিকাম ড্রাই অ্যান্ড ডাল, which leads to problems such as dandruff. That's why I am going to share a hair oil with you all that is completely organic and homemade. So let's take a look at it. তো এটা বানানোর জন্য লাগছে মেথি, কালো জিরে, একটা জবা ফুল, একটা ছোট সাইজের আমলকি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কারি পাতা, অ্যালোভেরা শুধু জেলটা লাগবে, আর নিয়েছি কেশুতি পাতা বা ভিঙ্গরাজ, তোমরা যে যেটা বলে থাকো। এই হেয়ার অয়েলটা আমাদের হেয়ারের ড্যান্ড্রফ রিমুভ করে, হেয়ার ফল অ্যান্ড ফ্রিজ কন্ট্রোল করে এবং চুল গোড়া থেকে মজবুত করে। আর আমি এখানে নিয়েছি যে পিওর কোকোনাট অয়েলগুলো হয় সেইগুলো। তো তোমরা এগুলো দিয়েই চেষ্টা করবে করার, কারণ এটা খুবই ভালো হয়। এখন আমি অ্যালোভেরাটাকে কেটে নিচ্ছি। তোমরা কিন্তু এইভাবেই সাবধানে চেষ্টা করবে কাটার, কারণ অ্যালোভেরা জেলটা খুব স্লিপি হয়, সেই জন্য হাত কেটে যাওয়ার চান্স থাকে। তো সাবধানে ঠিক এইভাবে কেটে নেবে, তাতে করে অ্যালোভেরা জেলটা পুরোপুরি পাওয়া যায়। এটাকে কেটে নেওয়ার পরে একটা চামচের সাহায্যে আমি পুরো জেলটাকে এইভাবে বের করে নিচ্ছি। তোমরাও এইভাবে বের করে নেবে। দেখো কি সুন্দরভাবে বের হয়েছে। এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। আর ফ্রাইং প্যানটা একটু গরম হয়ে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া মাত্রই আমি এখানে দিয়ে দিচ্ছি আমার তেলের পরিমাণ মতো। আমি সব কিছু ইউজ করছি, তোমরা তোমাদের তেলের পরিমাণ মতো ইউজ করো। তো প্রথমে আমি দিয়ে দিয়েছি মেথিটা, তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে। মেথি আর কালো জিরার পরিমাণটা আমি প্রায় সমান সমান রেখেছি। এই দুটো ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পরে আমি তেলের মধ্যে এগুলোকে ভালো করে ছড়িয়ে দিচ্ছিলাম, যাতে এটা তেলের মধ্যে ভালো করে স্প্রেড করে। এরপর একে একে অন্য অন্য উপকরণগুলো দিয়ে দিলাম, যেমন পেঁয়াজ, আমলকি, কারি পাতা, অ্যালোভেরা জেল, জবা ফুল। আর জবা ফুলের পাপড়িটা আমি ছিঁড়ে দিয়েছি, তোমরাও এক একটা করে ছিঁড়ে দিও, তাতে করে জিনিসটা ভালো হয়। সব উপকরণ দেওয়ার পরে সেটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবং সেটাকে একটু ভালো করে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিলেই এটা কিন্তু রেডি হয়ে যাবে। এটা ঠান্ডা হয়ে গেলে একটি কাচের বয়মে আমি এটাকে ঢেলে নিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই ভিডিও। বাই।